হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ তখনই করতে হবে যখন বায়ার আপনাকে কোনো ফুটেজ দেয় যেই ফুটেজের পিছনে গ্রিন স্ক্রিন রয়েছে, মানে গ্রিন স্ক্রিন রয়েছে এরকম কোনো ফুটেজ যদি বায়ার আপনাকে দেয়, তাহলে হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো ভিডিও কিংবা ইমেজ এড করতে হবে। তো অনেক সময় বায়াররা এরকম কিছু ফুটেজ দেয়, যে সকল ফুটেজগুলোতে দেখবেন যে বায়ার হচ্ছে স্টিলভাবে কথা বলতেছে বা কোনো একটি প্রোডাক্টের প্রমোশন করতেছে, উনার ব্যাকগ্রাউন্ডে গ্রিন একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে উনি একটি গ্রিন স্ক্রিনের সামনে উনি ভিডিওটি শ্যুট করে আপনাকে ফুটেজটি দিয়েছেন, যেই ফুটেজের কাজগুলো আপনাকে করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা তখন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করবেন তখন আপনার একটি গ্রিন স্ক্রিন ফুটেজ থাকবে। তো যেহেতু আমরা এই ফুটেজে কোনো গ্রিন স্ক্রিন নেই, সো আমরা প্রথমে একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রয়েছে এরকম একটি ফুটেজ নিয়ে আসব, দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজটি করব। তো আমরা এই প্রজেক্টে দেখাচ্ছি না, অন্য একটি প্রজেক্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ফুটেজ নিয়ে আসব, তারপর কিভাবে রিমুভ করতে হয় সেটি দেখব। তো এখানে আরেকটি কথা হচ্ছে, আপনি যখন কোনো ফুটেজে এইভাবে কাজ করবেন ভিডিও এডিটিং সফটওয়্যারে, সেই ফুটেজটাকে যদি ডান পাশ থেকে সেই ফুটেজটাকে যদি আপনি উপরে ডান পাশ থেকে যদি ক্রসে ক্লিক করে যদি আপনি ফুটেজটাকে দেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন আপনি যেই সকল ফুটেজের কাজ করেছেন সেই সকল ফুটেজগুলো আপনি নিচেই ড্যাশবোর্ডে দেখতে পাবেন। যেমন আমরা এই ফুটেজে কাজ করছিলাম, আমরা ফুটেজটিকে কেটে দিতেই ফুটেজটি কিন্তু আপনার ড্যাশবোর্ডের নিচে তো সেভ অবস্থায় রয়েছে, আপনাকে এটাকে কোনো সেভ কোনো প্রজেক্ট রাখতে হবে না। তারপর আপনি যখন ড্যাশবোর্ড থেকে অন্য একটি প্রজেক্টে কাজ করবেন, তখন উপরে এই যে ক্রিয়েট প্রজেক্ট নামে অপশনটি আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এডিটিং সফটওয়্যারটি ওপেন হবে। এখন আপনি নতুন করে আবার প্রজেক্ট নিয়ে এসে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করব, তো আমরা গ্রিন স্ক্রিনের একটি প্রজেক্ট নিয়ে আসব। তো আমরা বাম পাশ থেকে ইনপুট বাটনে ক্লিক করব, ইনপুটের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা একটি গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে আসব, এজন্য আমি একটি ফুটেজ নিয়ে আসতেছি। আমরা এখন পিসি থেকে একটি ফুটেজ নিয়ে আসলাম প্রজেক্টের মধ্যে। আমি দেখতে পাচ্ছি আমরা যে ফুটেজটা নিয়ে আসছি সেটির ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন রয়েছে। আমি জাস্ট এই ফুটেজের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আমরা কিভাবে আসলে গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য বায়ার আপনাকে এইভাবে ফুটেজগুলো দিবে, ওনার ভিডিও ফুটেজের মধ্যে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থাকবে। তো এই ধরনের ফুটেজ যদি আপনি পান, তাহলে প্রথমেই আপনাকে ফুটেজের গ্রিন স্ক্রিনটি চেঞ্জ করতে হবে। তো এই কাজটি কিভাবে করব আজকের ক্লাসে আমরা সেটি শিখব। তো গ্রিন স্ক্রিন ফুটেজটি আমরা দেখেন আমরা আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসছি, কিন্তু আমরা এখন সেটিকে টাইমলাইনে এখনো নিয়ে আসি নাই। সো এটিকে টাইমলাইনে নিয়ে এসে আমাদেরকে করতে হবে। তো আমরা যথাযথভাবে আগের মতোই ফুটেজটিকে টেনে নিয়ে টাইমলাইনে নিয়ে আসব, এবং এখান থেকে এখন আমরা মূলত ফুটেজটিকে কাজ করব। এবং তো এইভাবে টাইমলাইনে ফুটেজটি নিয়ে এসে আপনাকে টাইমলাইন থেকে কাজগুলো করতে হবে। তো এই ক্লাসে যেহেতু আমরা শুধুমাত্র দেখব যে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করব। সো সেটি কিভাবে করতে হয় সেজন্য আমরা টাইমলাইনে যে ফুটেজটিকে নিয়ে এসেছি সেই ফুটেজের উপর ক্লিক করব। ক্লিক করে উপরে রিমুভ ভিজি নামে একটি অপশন আছে, রিমুভ ভিজিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে, আমরা ক্রোমা কি যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমরা মনিটরে যে ফুটেজটি রয়েছে সেই ফুটেজের ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আমরা কি করব, আমরা প্রথমে যে ক্রোমা কি অপশনটা আছে সেই ক্রোমা কি অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে যে পেনের মতো আইকনটা আছে এই পেনের মতো আইকনে ক্লিক করে তারপর ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটি ক্লিক করব, মানে মনিটরে থাকা ফুটেজটি যে রয়েছে ওই ফুটেজের ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমরা পিছনে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে চাচ্ছি, এজন্য আমরা আবার ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসব আমাদের পিসি থেকে। এজন্য উপরে দেখেন যে আবার ইনপুট নামে একটি বাটন দেখতে পাচ্ছি, মিডিয়াতে থাকা অবস্থায় এই যে মিডিয়াতে থাকা অবস্থায় ইনপুট নামে বাটন দেখতে পাচ্ছি, সেই ইনপুটের প্লাস আইকন আবার ক্লিক করেন, করে আগের মতো একটি ফুটেজ নিয়ে আসবে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। তো এর জন্য আমরা এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন ছিল সেটিকে তো আমরা রিমুভ করে ফেলেছি ক্রোমাকির মাধ্যমে। এখন পেছনে আমরা চাচ্ছি একটি ভিডিও অ্যাড করতে, এর জন্য আমরা প্রজেক্ট থেকে এই ভিডিওটিকে নিয়ে আসছি।
ভিডিও ফুটেজটিকে এখন আমরা টাইমলাইনে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আমাদের যে টাইমলাইনে যে ফুটেজটি রয়েছে, মানে যে মেইন ফুটেজটি আছে, এই ফুটেজের নিচে আমরা সেটিকে রাখবো, তাহলে পেছনে দেখাবে। আমরা এখান থেকে যদি টেনে টাইমলাইনে নিয়ে এসে এই ব্যাকগ্রাউন্ডের নিচে রাখি, আমরা দেখতে পাচ্ছি, আমরা মনিটরে দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওটি দেখাচ্ছে শুধুমাত্র, তো প্রথম ফুটেজটি দেখাচ্ছে না। এর কারণ হলো আমরা যে ভিডিওটি এড করছি এটি টাইমলাইনের উপরে আছে, আমাদেরকে ধরে টাইমলাইনের নিচে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে এবং আমরা যে ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও এড করেছি সেই ভিডিওটি এখন কিভাবে দেখাচ্ছে, যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি দেখাচ্ছে সেই ভিডিওটি পেছনে শো করতেছে। এভাবে আপনাকে গ্রিন স্ক্রিন রিমুভ করে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনার ব্যাকগ্রাউন্ড ভিডিও করতে হবে। তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব, মানে যদি কোনো ফুটেজে গ্রিন স্ক্রিন থাকে তাহলে ওই গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় ক্রোমাকির মাধ্যমে, সেটি আমরা শিখলাম এবং পরবর্তীতে কিভাবে ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে হয় সেটিও দেখলাম। তো আমি আবারও বলছি যে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। আমরা যে ব্যাকগ্রাউন্ড, যেই মেইন ফুটেজটাকে মানে গ্রিন স্ক্রিনের ফুটেজটাকে আমরা যখন প্রথমে টাইমলাইনে নিয়ে আসব, তারপর ডান পাশ থেকে রিমুভ ভিজিতে ক্লিক করব, ওখান থেকে ক্রোমাকি অপশনে ক্লিক করব, তারপর পেনের মতো আইকনটা আছে ওইটাতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লিক করব, মানে যেখানে গ্রিন স্ক্রিন ছিল সেখানে ক্লিক করব, তাহলে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে এবং সেই ব্যাকগ্রাউন্ডে তখন আপনি যে কোনো ভিডিও কিংবা ইমেজকে অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে যে কোনো ফুটেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এবং সেখানে আবার নতুন কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও বা ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, আমরা সেটি এই ক্লাসের মাধ্যমে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব আমরা যদি কোনো অবজেক্টকে ব্লার করতে হয়, মানে বায়ার বলল কোনো একটি ভিডিওতে এমন কোনো অংশ আছে যেই অংশটিকে আপনাকে ব্লার করতে হবে, তো এই যে অবজেক্টকে ব্লার করাকে বলা হয় ব্লার ইফেক্ট। তো ব্লার ইফেক্টের কাজটি কিভাবে করতে হবে সেটি পরবর্তী ক্লাসে আমরা শিখব। সো ক্লাসটি কন্টিনিউ করেন।